অনার্স ভর্তির অনলাইন আবেদন শেষে তোমাদের করণীয় কি? এই প্রসঙ্গে একটু কথা বলবো, কারণ অনেক শিক্ষার্থী এই পয়েন্টটা মিস করছে। তারা মনে করছে অনলাইন আবেদন শেষ তো কাহিনী শেষ, এখন ঘরে নাক টেনে আমরা সুন্দর করে নাকের তেল দিয়ে ঘুমাবো। ঠিক আছে, বাট বাস্তবতা কিন্তু ভিন্ন। তোমাদের বেশ কিছু করণীয় রয়েছে, আজকে আমরা সেই বিষয় সম্পর্কে তোমাদের জানাবো এবং তোমাদের ভর্তি পরীক্ষার বেশ কিছু তথ্যও দিব। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো না, ফেসবুক পেজ ফলো দাও না, দিয়ে রাখো সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে যুক্ত থাকো। আর তোমাদের জন্য আমরা চালু করেছি ভর্তি পরীক্ষা ভালো রেজাল্ট করতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির কোর্স, বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে আমাদের কোর্সে এখনই জয়েন হতে পারো। জয়েন হওয়ার সাথে সাথে তুমি পিডিএফ শিট পাইয়ে যাবা। তার সাথে ভর্তি পরীক্ষার আগে আরও অনেক গুরুত্বপূর্ণ পিডিএফ শিট দেওয়া হবে। পরীক্ষা নেওয়া হবে তোমাদের প্রায় 10 থেকে 12টা। অনলাইন এক্সাম দিব আমরা 100 মার্কের 60 মিনিটে, তোমাদের অনলাইনে যেভাবে আমরা নেই। সো আমাদের কোর্সে যুক্ত হলে তুমি অনেক অ্যাডভান্টেজ পাচ্ছ। তাছাড়া ভর্তি পরীক্ষা পর্যন্ত সকল গাইডলাইন, যে কোনো বিষয়ে আমাদের সাথে পরামর্শ, সব কিছু তোমরা পাবে ইনশাল্লাহ। তো চলো এবার আমরা একটু কথা বলি। আর ডিসক্রিপশন ও কমেন্টের নাম্বার দেওয়া রইলো, ওইখানে 230 টাকা পাঠাবে, যুক্ত হয়ে যাও। দেন আমরা একটু কথা বলি তোমাদের যে করণীয় কি। দেখো, প্রথমত তোমরা অনলাইন আবেদন করার শেষে তোমাদের কিন্তু টাকা জমা দেওয়া পর্যন্ত তোমাদের অনলাইন আবেদন বা এই আবেদনের মূল যে কার্যক্রম সেটা, টাকা জমা দেওয়ার পরে কী হবে আমি একটু টাইমলাইনটা তোমাদের একটু বুঝিয়ে দিতে চাই। তোমরা অবশ্যই আবেদন ফর্ম যেটা ডাউনলোড করেছো সেটা প্রিন্ট আউট করে কলেজের কাছে যাবা, সিগনেচার করে, ওখানে একটা অ্যাপ্লিকেন্ট সিগনেচার অপশন আসছে, সেখানে সিগনেচার করে এবং তুমি 1000 টাকা কলেজে জমা দিবা। কলেজ যেভাবে টাকাটা নেয়, যদি অনলাইনে নেয় নগদ বিকাশের মাধ্যমে তাহলে নগদে পাঠিয়ে দিবা, বিকাশে পাঠিয়ে দিবা, অথবা যদি সরাসরি নেয় তাহলে সরাসরি জমা দিবা, যদি ব্যাংকে নেয় ব্যাংকে জমা দিবা, যে কোনো মূল্যে কলেজের কাছে টাকাটা পৌঁছে দিবা। এছাড়াও তোমাদের কিন্তু আবেদন ফর্মটা জমা দিতে হবে। এই দুইটা জমা দেওয়ার পরে কলেজ তোমাকে একটা মেসেজ পাঠাবে। কী পাঠাবে? একটা মেসেজ পাঠাবে, যেখানে তারা জানাবে যে তোমার আবেদনটা তারা পেয়েছে এবং তারা কনফার্ম করবে। কি করবে? রিসিভ নামে একটা মেসেজ আসবে। এছাড়া যদি মেসেজ নাও আসে, তাও তুমি যে আবেদন করেছো না, সেখানে কিন্তু একটা অ্যাপ্লিকেন্ট আইডি দেওয়া আছে এবং একটা পিন নাম্বার দেওয়া আছে। ওটা দিয়ে তুমি অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনে ক্লিক করে তোমার আবেদনটা দেখতে পাবে রিসিভ হয়েছে কিনা। অনলাইনে সেটা দেখার ব্যবস্থা আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিব। সো এই বিষয়টা তুমি আগে অবশ্যই আবেদন করার পরে, টাকা জমা দেওয়ার পরে এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা যে এটা ঠিক হচ্ছে কিনা। যদি রিসিভ লেখা না আসে তাহলে তোমাকে কিন্তু আবারও কলেজে যাওয়া লাগতে পারে। আর আগামী 4 জানুয়ারি পর্যন্ত এই আবেদন ফর্ম এবং টাকা কলেজে জমা দেওয়া যাবে, কিন্তু অনলাইন আবেদন কিন্তু 31 তারিখ পর্যন্ত করা যাবে। সো এক্ষেত্রে আবার লেট করে দেখে করতে করতে একদম ডেট ওভার করে ফেলো না। সো টাইম টু টাইম আবেদন করে ফেলো। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এরপর তোমাদের করণীয় কি। দেখো, এরপরে তোমাদের মূল যে কাজটা হবে সেটা হচ্ছে যে সরাসরি পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া বা পরীক্ষার জায়গাটাকে চিন্তাভাবনা করা। কারণ এখন আর কলেজে তেমন কোনো কাজ নাই। এখন তোমাকে সরাসরি এরপরে যে ধাপটা হবে, আবেদন শেষ করে দিবে তারা, তারপরে তোমাদেরকে এডমিট কার্ড ডাউনলোডের সুযোগ দিবে। এডমিট কার্ড ডাউনলোড দিয়ে পরীক্ষা দিতে যাবা। কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু করবে কবে এবং তোমাদের পরীক্ষাটা কবে হবে সেটা নিয়ে বলছি। এবং তোমাদের আমাদের যে ভর্তির কোর্স, সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে অলরেডি আগে ডিসকাশন করছি। সো এই ব্যাপারে নিয়ে তোমরা কেউ কোনো কনফিউশনে থাকো না। আর যারা আমাদের কোর্সে যুক্ত হবে তারা কিন্তু পিডিএফ শিটগুলো পাবো, ওইগুলো পড়লে কিন্তু তোমার জন্য এনাফ। সো আমি পিডিএফ শিটগুলো কালেক্ট করার জন্য বলবো, সেগুলো প্রিন্ট করে ডাউনলোড করে পড়া শুরু করে দাও এবং চেষ্টা করো। আরও সামনে অনেক সাজেশন আপডেট আসবে আমাদের কোর্সের মধ্যে। এমসিকিউ আসবে, যেমন জিকের নতুন আপডেটেড ফাইল আসবে, বাংলার আপডেটেড ফাইল আসবে, গ্রুপ সাবজেক্টের ফাইল আসবে, সেগুলো তোমরা ডাউনলোড করে নিও। আমাদের কোর্সে যুক্ত হলে অনেক অ্যাডভান্টেজ আছে। বাট এখন এই ভালোভাবে পড়ালেখাটার প্রতি বেশি ফোকাস দিও, কারণ চলতি বছরের রেজাল্ট যেহেতু খারাপ হয়েছে, ন্যাশনালের দিকে সবাই তাকায় আছে। এছাড়াও ন্যাশনালে কিন্তু 2 পয়েন্ট আবেদনের যোগ্যতাও কমাইছে, 2 পয়েন্ট করে দিছে। এতে করে লাখ লাখ শিক্ষার্থী আবেদনের সুযোগ পাইছে। আগে সেই সুযোগটা পাইতো না ওরা, যার কারণে এখন আবেদনকারীর সংখ্যাটাও অনেক ব্যাপক হয়ে দাঁড়াইছে। সো আশা করি বুঝেছো তোমরা যে পয়েন্টটা কোথায়। ভর্তি পরীক্ষা বেশ ভালো হইতে পারে,
প্রশ্ন খুব বেশি কঠিন হবে না, অ্যাভারেজ কোশ্চেন করবে তারা। তবে ভালো রেজাল্ট, ভালো কলেজ পেতে গেলে, ভালো সাবজেক্ট পাইতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু ভালো রেজাল্ট আনা জরুরি। সেক্ষেত্রে প্রায় 100 মার্কের যে পরীক্ষাটা হবে সেখানে প্রায় 60, 70, 80 মার্ক পর্যন্ত তোমার রাখা লাগতে পারে। আর টোটাল যে 200 মার্কের যে টোটাল রেজাল্ট হচ্ছে সেখানে মোটামুটি 150, 150, 160 এরা রাখতে পারলে খুব ভালো একটা অবস্থানে তুমি থাকবা ইনশাল্লাহ, এবং ভালো সাবজেক্ট, ভালো কলেজ তুমি পেতে পারো। এখন তোমাদের অ্যাডমিট নিয়ে এবং পরীক্ষা নিয়ে কথা বলি। তোমাদের পরীক্ষাটা আপাতত আমরা এখন পর্যন্ত কোনো ডেট অ্যানাউন্সমেন্ট তো করিনি, বাট আমরা যতটুকু ধারণা করছি পরীক্ষাটা জানুয়ারি শেষের দিকে অথবা ফেব্রুয়ারিতে তারা নিতে পারে। যদি তারা ভর্তি পরীক্ষার ডেট, আবেদনের ডেট যদি আরও বাড়ায়, জানুয়ারিতেও বাড়ায় সম্ভাবনা আছে, তাহলে ধরে নাও যে পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে না, পরীক্ষা হবে এপ্রিলে। বাট আমরা রাইট নাও ধরে নিতে চাই যে পরীক্ষা ফেব্রুয়ারিতেই হবে। তার মানে তোমার হাতে এখনও ডিসেম্বর পুরো মাস এবং জানুয়ারি পুরো মাসটা আছে, 2 মাস তোমার জন্য এনাফ। তুমি যদি প্রতিদিন 200 করে এমসিকিউ পড়ো, তাও পড়ে চেষ্টা করে, আমাদের এমসিকিউ শিটগুলো 6000 এমসিকিউ দেওয়া আছে। সো তুমি যদি দৈনিক 200 করে পড়ো 2 মাসে 60 দিনে তোমার দেখা যায় যে 12000 এমসিকিউ হবে। সো দেখা যায় তুমি খুব ইজিলি এমসিকিউগুলো সলভ করবা, 2বার রিভিশনও দিতে পারবা বা 1বার রিভিশনও দিতে পারবা। তো এই বিষয়টার প্রতি বেশি ফোকাস দিবা। সেকেন্ড, আবেদন পরীক্ষাটা যদি তোমার ফেব্রুয়ারিতে হয় তাহলে এডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাদের মোটামুটি দেয় 1 সপ্তাহ। কবে? 1 সপ্তাহ থেকে 15 দিন আগে তোমাদেরকে বলবে যে তোমরা এই দিন থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবা। সো গিয়ে তুমি তোমার এডমিট কার্ডটা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুইকা এডমিট কার্ডটা ডাউনলোড করে সেটা প্রিন্ট করে পরীক্ষার দিন পরীক্ষা দিতে যাবা। আর ওএমআর ফর্ম আছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার, ওএমআর ফর্মটা তোমাদেরকে আমরা আমাদের যে পেইড বেসে গ্রুপ আছে সেখানে আমরা দিয়ে দিচ্ছি অলরেডি। সেখান থেকে তোমরা ওএমআরটা দেখে নিতে পারবো। ওইখানে তোমাদের ওএমআরটা কীভাবে কী পূরণ করবো এটা আমরা দেখিয়ে দেবো, এবং ইউটিউবে ভিডিও পাবো, তো ইউটিউবে একটু দেরিতে পাবা। বাট আমরা ওএমআর নিয়ে ডিসকাশন করে দেবো, এডমিট কার্ড নিয়ে আগে ডিসকাশন ওদের সাথে করে নিব ওই আমাদের পেইড বেসে গ্রুপে। সো এই হচ্ছে বিষয়গুলো। আপাতত তোমরা এইভাবে চিন্তাভাবনা করো। আর একটা কথা মাথায় রাখবা যে পড়াশোনার কোনো বিকল্প নয়। ভালো কলেজ, ভালো সাবজেক্ট পেতে গেলে তোমাকে কিন্তু যথেষ্ট প্রতিযোগিতার সম্মুখীন হইতে হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে এখন সুন্দর করে আবেদন করেছো, টাকা জমা দিয়েছো, এখন সুন্দর মতো করে পড়াশোনার প্রতি বেশি ফোকাস দিবা, এটাই তোমার প্রতি আমাদের আশা থাকবে। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।